যেমন কি তোমরা আগের ভিডিওতে দেখলে আমি এখানে বেশ দাঁড়িয়েছিলাম। কি করবো এবার আমি? আমার চোখের সামনে আমার রান্না করা জিনিসটা পুড়ে গেছিল। মানে আমার সাথে কোনোদিন ভালো কিছু হয়েছে? কোনোদিন হয়নি। ওটার মধ্যে এই মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর আবার ওটাকে মিক্সও করে দিলাম। তো গাইস আমি এখানে পুড়িয়ে দিয়েছি। ঠাকুমা এসে আমাকে বললো কম করতে। কি হবে এবার? কি আর হবে, এটাকেই সবাইকে খেতে হবে। কি মজা হেভি টেস্ট হতো। হতো ঠাকুমা, কিন্তু হয়নি। আমার সাথে এটা হয়, মানে যাই নতুন রান্না করি না কেন আমার সাথে এটা হবেই। আর এটা যে আমার পুড়ে গেছে, আমি এটাকেই নেড়ে চেড়ে যাচ্ছি। পুরো পোড়া। লাইট ছিল ডার্ক হয়ে গেল। আমি এমনকি লো ফ্লেমেই করছিলাম, কিন্তু যখন দেখলাম জলটা এখন অনেকটা আছে, আমি তো হাই ফ্লেমে করে দিলাম। চোখের সামনে জিনিসটা আমার পুড়ছে আর আমি বুঝতেও পারলাম। কি বলবো? ইটস ওকে, কই না, মানুষের দ্বারাই ভুল হয়। না মানে আমার একটু বেশিই হয়, আমি এইভাবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলামই। আর মা বাবার এন্ট্রি হয়ে গেছিল, আমি মা বাবাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে কতক্ষণ ওইদিকে তাকাবে। হ্যাঁ জানি আমি পুড়িয়ে ফেলেছি, কিন্তু এইভাবে তোমাকে বলতে হবে? এখানে বাবাও দেখতে চলে আসে যে আমি কি করেছি। আর বাবা আমাকে দেখে নিয়েছিল, তাই আমি নিচে চলে এসেছিলাম। জিনিসটা পুড়ে গেছে। হ্যাঁ আমি দেখলেই মাকে বলে দিলাম তো তোর বাবাকে। ছিল কি সুন্দর সব করেছিলাম। ঠাকুমা এসছে, এসে আমি জিনিসটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমার চোখের সামনে জিনিসটা পুড়ছিল। ঠাকুমা বলছে পুড়ছে জিনিসটা। ঢাকা খুলে দিয়েছি, হ্যাঁ পুড়ছে। আর আমি নিচে এখানে চলে এসেছিলাম দেখার জন্য যে বাবার কিরকম লাগছে। আমি নিচে এসেছি আর বাবার গলায় লেগে গেল। আমি বাবাকে জিজ্ঞাসা করিনি যে কেমন লাগছে খেতে, কারণ আমি জানি জিনিসটা পুড়ে গেছে। তারপরে আমি ভাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ও তো মুখের উপরে বলে দিল বাজে হয়েছে। মুখের থেকে মুখ গেছে। বল না। বাজে লাগছে। লঙ্কার ডিব্বাটাকে ধরে দিয়েছে। তারপর আমি যখন খেলাম, সত্যি কথা আমার ভালো লাগে। এবারে রান্না করলে একটু সিমে সিমে করবি। আরে হয়ে গেছে বাবা, এটা আমি কিছু বলিনি, বলছি। বলো কি বললে? তুমি খাবে না? এই ছিল দুটো রুটি। তারা